बलार्कमण्डलभाषं चतुर्बाहुं त्रिलोचनं पाशंकुशभराभीति धारयन्तीं शिवां भजे। নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার ফিরে এসেছি আপনাদের কাছে এই সামনের ফলহারিণী অমাবস্যা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। এই ফলহারিণী অমাবস্যা নামটির তাৎপর্য কি, বা এই ফলহারিণী অমাবস্যা কি করলে আমাদের কাছে সৌভাগ্য ফল প্রদানকারী, সেই সম্পর্কে আমি কেপি অ্যাস্ট্রোলজার শ্রী দেবজ্যোতি আজ ফিরে এসেছি আপনাদের কাছে। আসুন দেখে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যা কি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। তো এই ফলহারিণী অমাবস্যায় দেবী আদ্যাশক্তি মহামায়া বা দেবী কালিকা সাধককে সমস্ত ফল প্রদান করেন এবং সাধককে মোক্ষ দান করেন। তাই এই অমাবস্যার নাম হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই আমাদের শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে একাদশ অধ্যায়ে মেধা ঋষি বলেছেন, ত্বং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমা সীমায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ ত্বং বৈতসন্না ভুবি মুক্তি হেতু। অর্থাৎ, হে দেবী, আপনি বৈষ্ণবী শক্তিরূপে অনন্ত বীর্যা এবং সমগ্র বিশ্বকে আপনি সম্মোহিত করে রেখেছেন। আপনি এই বিশ্বের আদি শক্তি এবং সমগ্র বিশ্ব সংসারকে পালন করছেন। আপনি সেই মহাশক্তি মহামায়া। আপনি সন্তুষ্ট হলেন, সেই সাধককে আপনি পূর্ণ ফল প্রদান করেন বা মোক্ষ প্রদান করেন। কাজেই দেবী মহামায়ার আরাধনা যদি আমরা করতে পারি, তা আমাদের ক্ষেত্রে যথেষ্টই ফলপ্রসূ। এই ফলহারিণী অমাবস্যা যেহেতু একটা বিশেষ তাৎপর্যবাহী, এক বিশেষ তাৎপর্যবাহী অমাবস্যা বা এক বিশেষ তাৎপর্যবাহী তিথি, সেহেতু এই অমাবস্যা তিথিতে যদি আদ্যাশক্তি মহামায়া আরাধনা করা যায়, তা আমাদের কাছে যথেষ্টই ফলপ্রসূ হবে এবং দেবী আমাদেরকে ফল প্রদান করবেন। কথিত আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী শ্রী মাতা ঠাকুরানী সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। ষোড়শী হচ্ছেন 16 বছরের এক নারী। দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হচ্ছেন দেবী ষোড়শী। এই ষোড়শী রূপে মা ঠাকুরানীকে পূজা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই সমগ্র রামকৃষ্ণ মঠ তথা বেলুর মঠে এই দিনটিকে ষোড়শী দিবস হিসাবে পালন করা হয়। বলা বাহুল্য, যাদের লগ্নে রাহু, কেতু বা শনি অবস্থান করছে, যাদের নবম ভাবের উপর শনি, কেতু বা রাহু অবস্থান করছে, যাদের দশম ভাবের উপর শনি, কেতু বা রাহু অবস্থান করছে, বা এই ক্ষতিকারক শনি, রাহু এবং কেতু যাদের কোনো জন্মছকে লগ্ন ভাব, পঞ্চম ভাব, দশম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবকে কোনো অশুভ দৃষ্টি দিয়ে রেখেছে, তাদের জীবনে, তাদের ভাগ্যে অনেক বিড়ম্বনা তৈরি হয়ে থাকে এবং তাদের প্রফেশনাল লাইফ অর্থাৎ পেশাগত জীবনেও অনেক সমস্যার সম্মুখীনস্থ সেই সমস্ত জাতক জাতিকাদের হতে হয়। তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে পারি, আপনারা আপনাদের প্রিয় যেটা ফল, যেটা আপনার সব থেকে প্রিয় ফল, সেই ফলটি এই ফলহারিণী অমাবস্যায় দেবী আদ্যাশক্তি মহামায়ার চরণে সমর্পণ করুন এবং 1 বছরের জন্য এই ফলটি আপনি ত্যাগ করুন। অর্থাৎ এই ফল আপনি খাবেন না 1 বছরের জন্য, এবং আপনার যে কাজটি হচ্ছে না, যে জায়গায় আপনি বাধা বিঘ্নের সম্মুখীনস্থ হচ্ছেন, সেই বিষয়টা নিয়ে আপনি মায়ের কাছে প্রার্থনা জানান, মা যেন 1 বছরের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ করেন। তখন নিশ্চয়ই মা আপনার কথা শুনবেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। তারপর সামনে বছর এই ফলহারিণী অমাবস্যা তিথিতে আপনি ওই প্রসাদী ফল, যে ফলটি আপনি ত্যাগ করেছেন 1 বছরের জন্য, সেই ফল মায়ের চরণ থেকে নিয়ে
আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং তারপর থেকে সেই ফলটি আপনি খাবেন। আপনি এটি করে দেখতে পারেন, আপনি যথেষ্ট ভালো কাজ পাবেন, আমি এটা আশা করি। এই সম্পর্কে বিশদে যদি কোনো কিছু জানতে চান, অ্যাস্ট্রোলজি সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে, নিচে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ফলহারিণী অমাবস্যা আপনাদের জন্য ফলপ্রসূ হোক এবং দেবী আদ্যাশক্তি মহামায়া আপনাদের প্রতি সন্তুষ্ট হন, এই শুভ আমি কামনা জানাই দেবী মহামায়ার কাছে। নমস্কার।